সবাই কেমন আছেন? তো আজ আমি রান্না করছি এঁচোড়ের তরকারি। তার জন্য আলুগুলোকে প্রথম কেটে নিয়ে তেলের উপর নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, আর পাশেই আমি এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, যেটা ইউজ করব। আর এদিকে তেলের উপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। এটা দিয়ে আপনারা গরম মশলা, আস্ত গরম মশলাও অ্যাড করতে পারেন। আর আমি এইদিকে কিছু বাটা মশলা করে রেখেছিলাম, যেমন টমেটো, আদা, পেঁয়াজ, রসুন। আমি আজ পেঁয়াজটা তেলের উপর দিয়েছিলাম না, একেবারে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে, হালকা একটুখানি জল দিয়েও আরও ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যে সেই ভাজা করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটুখানি ভালো করে কষাবো আলুটার সাথে মশলাটাকে, আর ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এই আলুর সাথে অ্যাড করে দেবো সেই আগে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। তো এই যে এবার আলু এবং এঁচোড় একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলু এবং এঁচোড়ের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো ভালো করে এবার নাড়িয়ে নাড়িয়ে এই যে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলু এবং এঁচোড়ের সাথে। এরপর অ্যাড করে দেব একটু জল। এর মধ্যে আমি জিরের গুঁড়োও অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর এই জল অ্যাড করার পর এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রেখে দেব। আর তারপর অনেকটা জল কমে আসলে তখন অ্যাড করে দেব নামানোর আগে গরম মশলা। আমি একটু কালকে পাতলা পাতলাই করেছিলাম, যেহেতু অনেকজন খাবে তাই। তো আপনারা চাইলে একটুখানি কষা কষাও করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব।